আমরা চাচ্ছি দেশটাকে গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে নিয়ে যেতে। আমরা চাচ্ছি এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে। সেই ভাগ্য উন্নয়নের জন্য আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত তিনি লড়াই করছেন। আর ওনারা সেই লড়াইয়ের শরিক না হয়ে প্রত্যেকটা জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, কথার ফুলঝুরি ছড়াচ্ছেন। কথার ফুলঝুরি দিয়ে যেমনি দেশের স্বাধীনতা আসে নাই, এই কথার ফুলঝুরি দিয়ে ওই মানুষের বুকে পেটে ভাতও যাবে না। সেটার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে, সেটাই নিচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। তাই আজকে বলতে চাই, বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার পরে যে কয়টা বছর আজকে ভাগ করে দেখেন, বিএনপি যে কয় বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেই কতদিন বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ ছিল। অন্য সময় বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ ছিল না। আর গণতন্ত্র যদি নিরাপদ না থাকে, স্বাধীনতাও নিরাপদ থাকে না। তাই ভাইয়ের আমার, আজকে স্বাধীনতার এই দিবসে এই আলোচনা সভায় শুধু এটাই বলবো, 17টা বছর পরে গণতন্ত্রের মুখ এই দেশের মানুষ দেখছেন। কাজে একটু ধৈর্য ধরেন, সরকারকে সময় দেন। 1 মাস 2 মাসের মধ্যে সবকিছু পাল্টে যাবে না। কিন্তু আপনারা যদি 1 মাস 2 মাসের মধ্যেই বিরোধিতা শুরু করে হঠকারী কর্মসূচি দিয়ে যদি দেশের ক্ষতি করেন, এটার জন্য কিন্তু জনগণও আপনাদেরকে ক্ষমা করবে না। বারবার আমরা বলেছি, জনগণ কারো কেনা নয়। তখন কি বলেছেন নির্বাচনের আগে? এই বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছেন। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যেমনি শেখ হাসিনা কোটি কোটি টাকা খরচ করে সারা পৃথিবীতে তাকে অন্যভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছেন, পারেন নাই। আপনারাও এই নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছেন, অনেক বট বাহিনী সৃষ্টি করেছেন এই ঢাকা মহানগরীতে, আমরা দেখেছি। আজকেও বলতে চাই, আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে ঢাকা শহরে নতুন করে ভোটার তালিকা আমরা চাই। যারা ঢাকা শহরে থাকেন তারাই ঢাকা শহরে ভোটার হবে। অন্য জায়গায় থাকবেন আর ভোটের সময় ঢাকা শহরে এসে ভোট দিবেন, এইটা হইতে পারবে না। এটা হইতে পারবে না। ঢাকা শহরে অনেক বাড়িতে বাড়িওয়ালা জানে না, বাড়িতে সেই বাড়িতে 7টা 10টা ভোট ছিল, হঠাৎ করে 150টা ভোট হয়ে গেছে। কোত্থেকে হইলো? কারা আসলো? কিভাবে আসলো? আজকে আমরা চাই, হ্যাঁ, ভোট আপনি অন্য যেখানে থাকেন ওইখানে যাই ভোটার হন। ঢাকা শহরে থাকবেন না, ঢাকা শহরে ট্যাক্স দিবেন না, ঢাকা শহরের সাথে সম্পৃক্ত না, আবার ভোটার লিস্টে ঢাকা শহরে নাম রাখবেন। কি কারণে? ভাই, যারা সৎ লোকের শাসন বলেন, নিজের একটু সৎ হন, নিজেরা মন মানসিকতা একটু সৎ হন। আমরা তো ভোটের বাইরে কিছু চাই না। এবং আমরা তো বলি, আমি যেটা বললাম, যতবার বাংলাদেশে নিরপেক্ষ ভোট হয়েছে ততবার বিএনপি ক্ষমতায় এসেছে। এইবারও তো বহু জাতীয় আন্তর্জাতিক ভাবে বহু চেষ্টা করছিলেন তারেক রহমানকে যাতে ক্ষমতায় আসতে না দেয়া যায়, কিন্তু জনগণ, এই দেশের জনগণ জানে যে বিএনপি তাদের একমাত্র বন্ধু, পরীক্ষিত বন্ধু। এবং বিএনপির জন্মই হয়েছে জনগণের পাশে থাকার জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। সেই কারণেই বারবার যখনই তারা ভোট দিতে পেরেছে তখনই তারা বিএনপিকে বেছে নিয়েছে। এটা কি জনগণের ভুল? জনগণের ভুল না। তাই ভাইয়ের আমার, আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে যে স্বাধীনতার স্বপ্ন আমরা মুক্তিযুদ্ধ হিসেবে দেখেছিলাম, এই দেশের মানুষ দেখেছিল, সেই স্বাধীনতার স্বপ্ন যে সময় আওয়ামী লীগ পূরণ করতে পারে নাই, শেখ মুজিব পূরণ করতে পারে নাই, যে জায়গায় শেখ মুজিব ব্যর্থ হয়েছে স্বাধীনতার ঘোষণা দিতে, সেই জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রথম পালন করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে। আবার যেমনি ৭২ থেকে ৭৫ আওয়ামী লীগ এই দেশের জনগণের চাহিদাকে মেটাতে পারেন নাই,
স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন নাই বলেই এই দেশের জনগণ তার বিপক্ষে চলে গিয়েছে। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, জিয়া রহমান আজকে জোর করে কিন্তু জিয়া রহমানের জনপ্রিয়তা আসে নাই।